সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, আমার নবী এবং তার উম্মতকে যদি আল্লাহ তৈরি না করতেন, আল্লাহ বলে আমি কোন জিনিসকে বানাতাম না। হাদিসে কুদসি, হাদিসে কুদসি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে লাউলা মুহাম্মাদুর উম্মাতুহু, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালাস শামস, আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমিও শুনে রাখো, আমার নবী এবং তার উম্মতকে যদি না বানাতাম, ওগো মুসা আমি তোমাকেও বানাতাম না। তাহলে বলুন, আল্লাহ বলছেন আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, তো আল্লাহ বলতেছে আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। নবীর উম্মত কারা? নবীর উম্মত কারা? একটু হাত তুলে বলেন না কারা? এই যারা যারা হাত তুলবে তারা নবীর উম্মত না নাকি? এটা হাত তুলে বলুন কারা? আমরা তো নবীর উম্মত। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাই বাবা মরুর আগে নবীকে এক বিন্দু মহব্বত করে কবরে যাও। আবার আল্লাহ বলতেছেন মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান ভাইরাও, নবীকে যদি মহব্বত করতে হয় উমারে ফারুকের মতো মহব্বত করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতেছে বাবা নবীকে যদি মহব্বত করতে হয় বাবাজি হযরতে বেলালের মতো করো, মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলেন। জি, এই বেলাল নবীর জন্য জীবন দিত রাজি, নবীর জন্য প্রাণ দিত রাজি, কিন্তু বেলাল এই কলমা ছাড়তে রাজি না, জোরে বলেন কি ঠিক না? এই নবীর মহব্বতের কথা বলবো, শুনতে রাজি আছেন না নাই? কি গো এটা হাত তুলে দেখেন না। আপনি, আমার মনে হয়েছে যে আপনাদের ভিতরে নবীর জোশ নাই, আছে? আচ্ছা বলুন তো নবীকে কারা কারা মহব্বত করে, একটু হাত তুলে দেখান তো। আচ্ছা একটা ভাইকে বলবো ৫,০০০ টাকা হবে নবীর মহব্বতে? একটা ভাইকে শুরু করবো আমি। আছেন কেউ? নবীর মহব্বতে একটা ভাই ৫,০০০, কেউ হবে না? আগো নবীর মহব্বতে একটা ভাই ৫,০০০ নাই? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হেদায়েত করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই নাই? কি গো একটা ভাই নাই না? চাঁদা হবে না নাকি ইমাম সাহেব? তো উনি যে বলছে যে চাঁদা বাদ দিয়ে ওয়াজ করেন, তো ওয়াজই করি। যেহেতু বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই বাবা হযরতে বেলালের মতো নবীকে মহব্বত করো, মরার পরে তোমরাও জান্নাতি জান্নাতি। এ বাবাজি মুসলমান ভাইরা, একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা উমাইয়ার বাড়িতে কাজ করে। আচ্ছা বলুন উমাইয়া কাফের না ভালো মানুষ? কি গো ভালো? হ্যাঁ হ্যাঁ, আমরা জীবনও শুনেছি। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও, এদিকে উমাইয়া বাবাজি কি করলো, হযরতে বেলাল উমাইয়ার বাড়িতে আপনার কাজ করে। এই উমাইয়া কাফের, এক নম্বর
চিটার, এই উমাইয়া হলো কাফের। কাফের বেলালকে এত আপনার কিনো দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে। বেরাদর ইসলাম মাদান সামানিকরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে চাল্লা গো, আমি আখেরি জামানার নবীর কাছে আমি কলমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দু পা করে আপনার নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বলছো গো নবীজি গো, ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব। ও গো দয়াল নবীজি আপনার কাছে কলমা পড়ার জন্য নবী গো আমি কলমা পড়তে এসেছি। আমার নবী বলছো বেলাল তুমি যদি কলমা পড়ো উমাইয়ার লোকেরা তোমাকে এত মারবে, এত কষ্ট দেবে। ও গো বেলাল তুমি কলমা পড়িও নাও। হযরতে বেলাল বলতেছে বলো গো দয়াল নবীজি আপনার জন্য জীবন দিত রাজি গো নবী, আপনার জন্য প্রাণ দিত রাজি। কিন্তু নবী গো ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব। নবী গো একবার কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালাও মক্কি ও সরদার আহমদে মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ গো বেলাল আমার কাছে কলমা পড়ার জন্য এসেছে। ও গো রব্বুল আলামিন আল্লাহ গো আপনি বেলালকে কবুল করে নিন। বেরাদর ইসলাম মাদার সামানিকরা আমার নবী বলতেছে বলো বেলাল গো আচ্ছা বলো না বলো তুমি কারো নবীজির কলমা পড়ার জন্য আসলা, আমার কলমা পড়ার জন্য কেন এসেছো বলো না বলো না বলো। বেরাদর ইসলাম মাদার সামানিকরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ও গো দয়াল নবীজি গো আমি উমাইয়া ধর্মতে যেন ঢোল বাজনা আছে, উমাইয়ার ধর্মতে যেন মূর্তি পূজা আছে। ও গো দয়াল নবীজি তার ধর্মকে লাথি মেরে দিও। ও গো নবীজি আপনার কলমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলেন এ বাবাজি মুসলমান ভাইয়েরাও সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা ও গো আমার ভাইয়েরাও, যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কিনা নবীজির কাছে কলমা পড়ে মুসলমান হলেন, হওয়ার পর আমার নবী বলছে বেলাল ও গো বেলাল তবে শোনো গো বেলাল তোমাকে একটা কথা আমি বলে যাই গো বেলাল, এখন তো তুমি কলমা পড়ে মুসলমান হয়েছো। ও গো বেলাল এখন যদি তোমাকে উমাইয়া মারধর করে, ও গো বেলাল তোমাকে যদি উমাইয়া মারধর করে তুমি কি বেলাল কলমা ছেড়ে দেবা নাকি? হযরতে বেলাল বলছে নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি, নবী গো আপনার জন্য প্রাণ দিতে রাজি, কিন্তু নবী গো কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কলমা পড়ে বাবাজি বাড়ির দিকে এগিয়ে গেলেন। আগে যাওয়ার পরে বেরাদার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলাতে উমাইয়ার কাজ করে, আর বাবাজি রাতে বেলাতে বাবাজি মধুর সুরের কোরআন তেলাওয়াত করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মধুর সুরে আপনার কলমা পড়তে আছে। বেরাদার ইসলাম মাদার সামানিকরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে আল্লাহ গো ও গো রব্বুল আলামিন যদি উমাইয়ার চোখে কোনোদিন পড়ে যায় উমাইয়া তো আমার অবস্থা খারাপ করে দেবে। এখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত্রি যখন হয় মধুর সুরে আপনার কিনা কলমা পড়তে থাকে। একদিন উমাইয়া বাবা গভীর রাত্রিতে উঠেছে, বেলালের ঘরের কাছে আপনার যখন পৌঁছালো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনার বাড়িতে বাবাজি ঘর থেকে কলমার
আওয়াজ যেন বাড়িয়ে আসতেছে। ওই উমাইয়া আপনার মনে মনে চিন্তা করতে আছে, বলো গো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলে কেন, কি হয়েছে? বেরাদার উমাইয়া বলছে, বেলাল দরওয়াজা খুলো। বেলাল দরওয়াজা খুলেছে। উমাইয়া বলতেছে, গো বেলাল বলো বলো তুমি কেন কলমা পড়তেছো? বলো বলো এটা তো আখেরি জামানার নবীর কলমা। বেলাল বলছো, গো উমাইয়া আমি আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন। জি আমাদের মুখে সুবহানাল্লাহ বাড়ায় না রে, আমরা আলসে ভুনো। জি একবার সুবহানাল্লাহ যদি বলে, জি একবার সুবহানাল্লাহ যদি বলে তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার যদি হার্টের অসুখ থাকে হার্টের অসুখও ভালো হবে। জোর হবে না? নবী আমার বলেছেন কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে, আমার নবী বলতেছেন তার জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। আরে বাবা আমাদের মহব্বত নাই, আমাদের নবী মুস্তাফার প্রতি ভালোবাসা নাই, তো সুবহানাল্লাহ বাড়াবে কি করে? এই জায়গাতে যদি আপনার দুইটা মহিলাকে লাচানা হতো রে বাবা, অমনি বেটা ছেলে রে বাবা জোরে জোরে হুররে দিত। কি দিত না? ইগো হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়েছে। আজ এই জায়গাতে দুইটা মহিলাকে যদি লাচানো হতো, একটা বুড়া উঠতো না, একটা ছোড়া উঠতো না। কি গো আবার ঘরের ভিতরে গিয়ে দেখেন কে মোবাইল সারা রাত ধরে টিপছে, যখন ফজর আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, তখন মোবাইলটা রেখে ঘুমাচ্ছে, বলে থাক ফজর নামাজ। এই মুসলমান আমাদের সব মুসলমানদের চলাফেরা সব ইহুদিদের মতো হতে লেগেছে। তার জন্য তো আমাদের প্রতি আঙ্গুল তুলতেছে, তার জন্য তো আমাদের প্রতি আক্রমণ করতেছে। যে মুসলমান হবে ফজরের আজান হবে মসজিদের দিকে যাবে। আজ আমরা মুসলমান ফজর আজান তো দূরের কথা, ঘুম থেকে উঠতেছি 10টা থেকে 11টা। আছি না নাই? জি আর মোহাব্বত, ইসকে মোহাব্বত, নবী মুস্তাফার মোহাব্বত রাখো। শুধু নামাজ পড়লে জান্নাতে হওয়া যায় না, রোজা করলে জান্নাতে হওয়া যায় না, দাড়ি রাখলে জান্নাতে হওয়া যায় না। কি হওয়া যায়? জি এই যে আমি যখন আপনার এই মাস্টার সাহেবের বাড়িতে যখন গেলাম, আলহামদুলিল্লাহ মাস্টার সাহেব খুব সুন্দর করে নিজের হাতে যত্ন করে আমাদেরকে খাইয়ে দিলেন। জি তাহলে বলুন উনার দিলেতে নবীর মোহাব্বত আছে বলে তো আলেমদের সেবা করলো, কি ঠিক না? আলেমদের সেবা করলো। আর বাবা যারা আলেমদেরকে দেখে আর আলেমদেরকে দেখার পরে বাবা যে মোহাব্বত করে না, জানতে হাত দিলে নবীর মোহাব্বতই নাই, হাত দিলে নবীর মোহাব্বত নাই। বাবা যে মুসলমান তাই আপনাদেরকে বলতে চাই যে নবী মুস্তাফার মোহাব্বত করো, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবে, জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। জি একজন নামাজি জান্নাতি হতেও পারে না হতে পারে, একজন রোজাদার জান্নাতি হতেও পারে না হতে পারে, একজন কোরআন পড়নেওয়ালা জান্নাতি হতেও পারে না হতে পারে। কেন? ওই যে ঈমান আকীদা ঠিক নাই, আলেমদের প্রতি মোহাব্বত নাই, শুধু মসজিদে গিয়ে সিজদা ঠুকলে হয় না, নবীর মোহাব্বত রাখতে হবে। তাই আমার সদস্যতে একটা ছন্দ বলবো, আপনারা সকলে বলবেন, একজনের মুখ যেন বন্ধ না থাকে, বলবেন তো? জি ও বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, কই হবে না? বলুন পাইলে নিরালাই গো নবী। কই আপনাদেরকে বলছে, বলুন পাইলে নিরালাই, এই কথাটা শব্দটা বলেন না। জি বলুন পাইলে নিরালাই গো নবী, জোরে জোরে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়ালি নবী কত দূরে লোহিত সাগরের তীরে,
মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যেরকম সুবহানাল্লাহ। উমাইয়া বলছো বলো বেলাল, ওগো বেলাল তুমি কার কলমা পড়তেছো? বেলাল বলতেছে আমি আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে। বেরাদার উমাইয়া বলছে বেলাল তোমাকে কলমা ছাড়তে হবে। বেলাল বলছে বলে না না, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর কলমা ছাড়বো না। জোরে বলে নবীর কলমা ছাড়বো না। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাও, উমাইয়া বলছে বেলাল তাইলে কলমা ছাড়বে না? বলে না। বলে বেলাল গো তুমি কেন কলমা পড়েছো বলো? তুমি তো আমার বাড়িতে কাম করো, তুমি তো আমার বাড়িতে কাজ করো, কেন আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হলো? বেলাল বলছো রে উমাইয়া, যে নবীকে দেখলে পরে কলিজা ঠান্ডা হয়ে যায়, তিনার কলমা পড়বো না তো কার পড়ব? জোরে বলুন সুবহানাল্লাহ। এখন উমাইয়া বলছে বেলাল তোমাকে কলমা ছাড়তে হবে। বেলাল বলতেছে বলে না আমি নবীজির কলমা ছাড়ব না। উমাইয়া একটা চাবুক নিয়ে এসেছে বাবা, আপনার কিনা বেলালকে চাবুকের বাড়ি মারতে লেগেছে। বেলাল বলছে আল্লাহ গো, আমি তো আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে, ওগো আল্লাহ কেন এত আমার এত কষ্ট? বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাও, উমাইয়া আপনার মারতে লেগেছে বাবা, মারতে 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 বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাও বেলালকে জমিনে বেহুশ করে দিও, একটা ঘরের ভিতরে আপনার ঢোকায়ও, ঘরে আপনার তালা মেরে দিয়েছে। সকাল হলো, উমাইয়া আপনার ইন্টারন্যাশনাল কাফেরের কাছে গেল। ইন্টারন্যাশনাল কাফের কে? আগো এরা কি জালসা শুনে না? না কি ব্যাপার বুঝেছেন? কোনদিন হয়নি জালসা এখানে? প্রথম নাকি? জি এই দেখো এই যে আজাদিল ফেরেশতা। হ্যাঁ জি বাবা জি, ইন্টারন্যাশনাল কাফের হলো আবু জাহেল। হ্যাঁ ও এক দিক তো ঠিকই বলেছে, হ্যাঁ ঠিক না জি? এক নম্বর শয়তান হচ্ছে ইবলিস। তো বাবা যে মুসলমান ইন্টারন্যাশনাল কাফের আবু জাহেলের কাছে সকাল গেছে, আবু জাহেল আমরা সব থেকে যেটা দামি গোলাম, যেই বেলাল 10 জনের থেকে 1 লাখ কাজ করতো, ওই বেলাল আখেরি নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে, তুমি কি কলমা ছড়াতে পারবা? বেলাল আপনার উমাইয়া যখন আবু জাহেলকে বললো, আবু জাহেল বলছে এটা আমার বাম হাতের খেলা, বেলালের কলমায় চুরিতে ছুটিয়ে দেবো। আল্লাহ বলছে রে আবু জাহেল, যাদের দিলেতে নবীর মোহব্বত আছে, যতই জাল জীবন দিয়ে দেখ বাবাজি তারা কলমা ছাড়বে না। কি ছাড়বে? আবু জাহেল বলতেছে বলে আমার হাতে তুলে দাও, বেলালের কিভাবে কলমা ছুটাতে হয় আমি দেখে নেব। উমাইয়া বলছে ঠিক আছে, হ্যাঁ আবু জাহেল তোমার হাতে আমি তুলে দিলাম, তুমি যদি বেলালের কলমা ছুটাতে পারো আমি তোমাকে কমসে কম 3টা বড় বড় ইনাম দেব। বলে তাই না? কি বললাম? বলে ঠিক আছে তুমি চলে যাও। উমাইয়া আপনার বাড়ির দিকে রওনা দিল। আবু জাহেল আপনার কিনা 10টা গোলামকে পিট করেছে। বেরাদুল ইসলাম সকাল বেলাতে আবু জাহেল 10টা গোলামকে নিয়ে উমাইয়ার বাড়িতে এসেছে। উমাইয়াকে বলছো গো উমাইয়া, বেলাল কোন ঘরে আছে একবার দেখায়া দাও, একবার তুমি দেখায়া দাও, একবার দেখায়া দাও। উমাইয়া বলছে ওই ঘরেতে, ঘরের ভিতরে ভরা আছে, নাও চাবিটা নাও, বেলালকে বের করো। হযরতে বেলালের বাবা জ্ঞানটা ফিরে এসেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব। বলে আল্লাহ গো, আবু জাহেলের দলেরাও আমাকে যতই মারুক না কেন, আল্লাহ গো আমার ঈমান জানো তত তাজা হয়ে যায়। জোর বলেন জি। বেলাল আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ
আবু জাহেলের দলরা যতই আমাকে মারুক না কেন আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জি ও মা কাল আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলা মা জননী, একটু সব দিকে যাব নাকি, আমি মায়েদেরকে বলতে চাই ও মা খালো, যেহেতু আমার মায়েরা বেশি আছে, মা গো মাও, নারী যদি হতই হযরত রাবিয়া বসরির মতো নারী হও, নারী যদি হতই হযরত আসিয়ার মতো নারী হও, নারী যদি হতই ও মা জননী হযরত মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, মরার পরে জান্নাতে। আজকালকার আমার মা বোনদেরকে দেখা যায় বাবাজি মুসলমান ভাইয়েরও স্বামী স্ত্রীর মধ্যে আপনার ঝগড়া করে, স্বামী স্ত্রীর ভিতরে আপনার ঝামেলা করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরাও, যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা হবে আল্লাহ বলতেছেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে না। ঠিক কি না বলুন? কি গো জি, আমি মায়েদেরকে বলতে চাই ও মা জননী পর্দা করো, মা পর্দা করো। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে একদিন নামাজ কাজা করে না, তাহাজ্জুদ কাজা করে না। ও গো মা, আমাদের ঘরের মা বোনেরা জীবনে আর সিরিয়াল কাজা করে না, কি ঠিক না? হ্যাঁ, এই যে এখন জালসা শুনতে এসেছে, কালকে জালসা হবে, দুদিন কামাই হবে, তারপরের দিন থেকে লাগবে 7 নম্বর বাপ যদি একটু চা করে যাবো না, দুদিন ধরে জীবন শুনেছি আমাদের সিরিয়াল দেখা হয়নি, কি বলে না? কিন্তু মা জননী সিরিয়াল দেখে মরণ, ও মা যদি মরতে হয় মা ফাতেমার মতো নারী হয়ে মারো। ও গো মা জননী কবরে শান্তি পাওয়া যাবে। ঠিক কি না বলুন? ও ভাইরাও, ও গো যুবকেরাও, আজকে তোমাদেরকে জালসা মাহফিলে বসতে ভালো লাগে না, হাদিস কোরআন বাণী শুনতে ভালো লাগে না। আল্লাহ বলছে বান্দারে তুই তো কবরে যখন আসবি, তোর কবরে যখন তুই আসবি সেদিন তুই কি করবে? সেদিন তোর কিছু করার নাই, না পাবি নিজের ভাইকে, না পাবি নিজের আব্বাকে, না পাবি পাড়া পড়শিকে। অন্ধকার কবরে তোকে সারা জীবন থাকতে হবে। ঠিক কিনা বলুন? আজকে বাবা বাড়িতে যাচ্ছেন, রাত্রেবেলা বিছানায় গিয়ে শুয়ে যাচ্ছেন, ও ভাই একটা কথা, আমার কথা শুনে রেখে দিন, ঘুমালে পরে ঘুম যদি ভাঙে সকাল, আর ঘুম যদি না ভাগে তাইলে তোমার পরকাল। কেন তোমার এত অহংকার? কি গো, একটু বুঝেন বুঝেন। জি, আমার মায়েদেরকে বলতেছে মা খালা আপনাদের ট্যাবলেট দিব, অসুবিধা নেই, একটু ধৈর্য ধরেন। জি, আজ যুবকেরা বাবা যে নমাজের দিকে যায় না, যাচ্ছে, এটা হ্যাঁ দেন না? ঘুমিয়ে গেছেন নাকি? ঘুমিয়ে গেছেন? জি, আর নমাজ পড়বে তো পড়বে কেমন করে? বাপও তো নমাজ পড়ে না, তো বেটা নমাজ পড়বে কেমন করে? আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছি, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। বাপ যদি নমাজি হয় বেটা নমাজি হবে, বাপ যদি কোরআন পড়ে বেটা কোরআন পড়বে, বাপ যদি ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে। মা যদি পর্দা করে বেটি পর্দা করবে, মা যদি কোরআন পড়ে বেটিও কোরআন পড়বে, মা যদি সঠিক পথে চলে বেটিও সঠিক পথে চলবে। তাই গো মা জননী, আপনাদেরকে বলতে চাই, আপনাদের কাছে বেটাদের শিক্ষা, আপনাদের কাছে বেটাদের ভালোবাসা। ঠিক কিনা বলুন? কি গো ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে নবীজির গোলাম বানায়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাপ, আপনাদেরকে একটা ঘটনা বলি। একজন মাতাল, জি, এক আল্লাহর ওলির কাছে গেছেন। কি গো, আল্লাহর ওলিকে ভালোবাসেন তো? জি, আমরা আবার যাতে যে সে আল্লাহর ওলিকে ভালোবাসি না, যারা ভণ্ড তাদেরকে ভালোবাসি না, যারা সত্যিকারে আল্লাহর ওলি আমরা হচ্ছে ওই ওলির দিওয়ানা, জোরে বলেন। কি গো, আজ অনেক ভণ্ডা বাড়িয়েছে না বাড়ায়নি? হ্যাঁ, মুছ বড় বড় করে লেছে, আর বাবারে হাইরে গাদার টানা, হাইরে আর মুছ হল দিয়ে,
জীবনে মনে হলদার মোচ আপনার কাটে না, কি ঠিক না? জি, এক ওয়াক্ত পীর সাহেব নামাজ পড়ে না, বলছে আমার হাতে মুড়ি দাও। বাবা ওই মুড়ি আপনার কিনা পীর সাহেব হয়েছে পাকা শয়তান। আরে ওলি যারা হবে নামাজের কথা বলবে, ওলি যারা হবে হজের কথা বলবে, ওলি যারা হবে যাকাতের কথা বলবে, ওলি যারা হবে জান্নাত পথ দেখাবে, ঠিক না? ওলি যদি মানতে হয় গাউসে পাককে মানো, ওলি যদি মানতে হয় খাজা গরিবে নামাজকে মানো, ওলি যদি মানতে হয় নিজামউদ্দিন আউলিয়াকে মানো, ওলি যদি মানতে হয় সাব্বির কালী রহমাতুল্লাহ আলাইহিকে মানো, ওলি যদি মানতে হয় বাবা যে মাসলাকে আল হযরতকে মানো, ওলি যদি মানতে হয় তাজ শরিয়াকে মানো, ওলি যদি মানতে হয় কুতুবউদ্দিন বাখতার কাকি রহমাতুল্লাহ আলাইহিকে মানো, তাদের সঙ্গী হলে পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান একটু বোঝার চেষ্টা করেন। আমি মায়েদেরকে বলতে চাই, মা খালা ও মা জননীরা, আপনার তো খাতুনে জান্নাতের মতো নারী, যেই মা ফাতেমা জীবন এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, বছরে 365 দিন, ওই 365 দিনই খাতুনে জান্নাত নামাজ আদায় করেছেন না করেননি? জি, আমার মা বোনেরা পারবে বছরে 365 দিনই নামাজ পড়তে পারবে? যে পারবে না। আর খাতুনে জান্নাত 365 দিন নামাজ পড়েছেন। এখন অনেকে মা বোনেরা বলবে যে মৌলভী স্যার মাথা পাগলা হলো নাকি রে? হ্যাঁ, পাগল নয়। যেই মা ফাতেমা জীবনে কোনদিন নাপাক ছিল না, সন্তান হলো জোহরের নামাজ পড়েছে 1 ঘন্টা পরে। জোরে বলেন। আর আমাদের ঘরে মায়েদের বাচ্চা যদি হয়তো কদিন নামাজ পড়তে পায় না? 40 দিন, ঠিক না? তাহলে 40 দিন যদি নামাজ পড়ে না, তাহলে বলুন এ মা খালা একটু ভাবুন, মা খাতুনে জান্নাতের মতো যদি একটু যদি হতে পারেন তো আমার আল্লাহ বলছে মরার পরে জান্নাতে। জোরে বলেন একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, একটা ওলির ঘটনা আপনার 5 মিনিটের মধ্যে বলবো। বাবাজি একজন মাতাল জোয়ান ছেলে মনে মনে চিন্তা করে চাল লাগো, জীবনে বহুত পাপের কাজ করেছি, আর পাপের কাজ করব না, একজন আল্লাহর ওলির হাত ধরে বায়াত হয়ে যাব, আর জীবনে আর খারাপ কাজ করব না। নওজোয়ানটা এক আল্লাহর ওলির দরবারে গেছে, যাবার পরে বলতেছে, গো আল্লাহর ওলি আপনার কাছে মুরিদ হতে এসেছি। বলে ঠিক আছে বসো। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, আল্লাহর ওলিটা বলছো, গো নওজোয়ান বলো জীবনে যত পাপ কাজ করেছো সব কাজ কি তুমি ছাড়বাও? বলো বলো তুমি কি সব কাজ ছাড়বাও? ওই জোয়ান ছেলেটা বলছে, বলো হুজুর গো আমি মুরিদ হতে চাই, কিন্তু গো হুজুর আমি সব ছাড়বো, কিন্তু একটা জিনিস ছাড়বো না। বলে কি ছাড়বে না? বল মদ খাওয়া ছাড়বো না। কি খাওয়া? আচ্ছা বলুন ওকে মুরিদ বানাবে? জি, ওই ওলিটা বলতে যে মুরিদ হয় সে কখনো মদ পান করে না, যে মুরিদ হয় সে কখনো নামাজ রোজা হজ যাকাত কাজা করে না। বলো তুমি আমার কাছে এই রকম ধারণা নিয়ে এসেছো মুরিদ হবা মদ খাবা? তোমার মতন জওয়ানকে আমি মুরিদ বানাতে চাই না। যুবকটা বেরিয়ে গেল, মনে চিন্তা, আল্লাহ কোন ওলির কাছে যাই, কোন ওলি আমাকে মুরিদ বানাই। একবার দুবার করতে করতে বাবাজি পাটনার বিহারে একজন বিশাল বড় আল্লাহর ওলি ছিলেন। বাবা পাটনার বিহার বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, ওই আল্লাহর ওলির কাছে গিয়ে বলতেছে, বলো গো হুজুর আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছি। বলি কি আবেদন? বলে আপনার কাছে আমি মুরিদ হতে চাই। আল্লাহর ওলিটা বললে বসে যাও। বসে যখন গেল, এখন বাবা পাটনার বিহারের ওলিটা বলতেছে, বলে এ নওজোয়ান বলো বলো তুমি জীবনে পাপ কাজ করেছো না করনি? নওজোয়ানটা বলছে, হুজুর গো আমি তো পাপের কাজ অনেক করেছি, বসো তওবা বিল্লাহ পড়ো, কিন্তু হুজুর আপনার কাছে একটা মাসওয়ারা করে নি, আপনার কাছে একটা কথা বলে নে। বলে কি কথা? বলো হুজুর গো আপনার কাছে মুরিদ হব, কিন্তু হুজুর গো মদ পান করা ছাড়বো না। ওই পাটনার ওলিটা বলতেছে, বলো ওরে নওজোয়ান মুরিদ হতে এসেছো, আবার বলছে মদ খাবো।
নওজোয়ানটা আপনার বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাওয়ার পর বাবাজি মুসলমান আমার আল্লাহর ওলি বলতেছে, এই নওজোয়ান ভিতরে আসো। নওজোয়ানটা মনে মনে ভাবছে যে হুজুর কিছু বলবে নাকি। বলো হুজুর আসলাম। বলো বসো। বলো মদ খাওয়া ছাড়বে না। বলে নাও। বলো শোনো, আমি তোমাকে বলে দিই তুমি মদ খেতে পারো, কিন্তু একটা শর্ত মানতে হবে। বলে কি? যখন তুমি মদ পান করবে, যখন তোমার সামনে যদি আমি চলে আসি আর মদ পান করতে পারবে না। বাবাজি নওজোয়ানটা বলতেছে, বলে ঠিক আছে তাই হবে। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও ওই নওজোয়ানকে আপনার মুরিদ বানিয়ে নিল। মুরিদ বানিয়ে নেওয়ার পরে ওই নওজোয়ানটা টুক 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 করে বাড়িতে গেল। যাওয়ার পরে বিবিকে বলতেছে, ওগো বিবি, ওগো বিবি, তোমার কাছে একটা আবেদন করব। বলে কি বিবি? তখন বলতেছে, বিবি গো আমার জন্য এক বোতল মদ নিয়ে এসো। বিবি বলতেছে, স্বামী গো আপনি তো মুরিদ হয়ে আসলেন, আবার মদ পান করতেছেন কেন? এখন বাবা মুরিদটা বলতেছে, ওলির কাছে আমি কথা পাকা করে এসেছি, মুরিদ হব, মদ খাওয়া ছাড়ব না। এখন বাবা মাতালের বউ আপনার ঘর থেকে এক বোতল মদ এনে দিয়েছে। মদ আনা দেওয়ার পর গ্লাসে মদ আপনার ঢেলেছে বাবা, যে আপনি আপনার মদ পান করতে যাবে কি? বাবার সামনে ওলি চেহারা দেখা যায়। এটা জোর হবে না? মদ পান করতে যাবে ওই পাটনার বিহারের ওলি বাবাজি আপনার ওই নওজোয়ানের সামনে বাবা হাজির হয়ে গেছে। তিনারা আপনার সুরাত দেখতে পেতেছে। কি ব্যাপার, হুজুর কেন চলে আসলো? তাহলে হুজুর চলে আসলো মানে আমার আর মদ খাওয়া চলবে না, চলবে না। এখন নওজোয়ানটা মনে মনে ভাবছে ফাঁকা বসে আছে জি বলে হুজুর চলে এসেছে, এখন ঘরের ভিতরে জান্না কবাট লাগিয়ে দিয়ে মদ খাবো, হুজুর আর ঢুকতে পারবে না। এখন ঘরের ভিতরে গেল, জান্না কবাট লাগিয়ে দিয়েছে। জান্না কবাট যখন লাগিয়ে দিয়েছে, বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, এই সোনা মানিকেরাও, আবার যখন মদ্যপান করতে যাবে কি, আবার আল্লাহর ওলিকে দেখা যায়। ওই নওজোয়ান বলছে, বিবি রে আর জীবন কোনদিন মদ পান করব না। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও। তাইলে বোঝা গেল ওলির মাধ্যম দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই নওজোয়ানকে বাবাজি হেদায়েত দান করে দিয়েছে। তাই যুবকেরা বলতে যে ভাই অনেকে হয়তো মদ পান করো, অনেকে হয়তো জুয়া খেলো, অনেকে হয়তো লটারি কাটো, অনেকে হয়তো পাপের কাজে লিপ্ত আছো, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়ো। আল্লাহ বলছে বান্দা গো তোমার যদি পাহাড়ের মতো গুনাহ থাকে, আল্লাহ বলতেছে আমি সমস্ত গুনাহ আল্লাহ বলে ক্ষমা করে দে। জোরে বলেন জি। তাই আপনাদেরকে বলতে চাই, যদি গুনাহ করে থাকেন আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ বলতেছে ওই বান্দাকে আমি ক্ষমা করব করব করব। জোরে বলেন জি। অনেক আমার মা বোনেরা আছে গুনার কাজ করে না, করে না জি। গুনাহ বলতে কেমন? রাস্তাতে চলছে মাথার চুল ছেড়ে দিয়ে, ঠিক না? অনেকে মা আছে রাস্তাতে চলছে, হ্যাঁ বাবাজি কত রকম আপনার গুনার কাজে লিপ্ত আছে। আমি সেই মায়েদেরকে বলতে চাই, মা এইরকম ধরনের কখনো কাজ করবেন না মা। যেই মহিলারা মাথার চুল খুলে রাস্তা রাস্তা ঘুরে বেড়ায়, ওই মহিলারাকে কাল কিয়ামতের ময়দানে মাথার চুলগুলোকে ধরে গাছে টাঙা হবে, পায়ের দিকে থাকবে জাহান্নামের আগুন। সেই দিন বুঝবে আল্লাহ কেন খালি মাথাতে ছেলেদেরকে চুল দেখালাম। মা আপনার জন্য, আপনার স্বামী আপনার জন্য কর্তব্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। বাবাজি মুসলমান, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা রাখবেন ইনশাআল্লাহ। আমার মায়েদের জন্য আমি যে 5টা পোশাকের কথা বলেছিলাম, এই 5টা পোশাক আমার মায়েদের জন্য বলবো। তবে মা এইগুলোকে মেনে চলতে হবে ইনশাআল্লাহ। যদি মেনে চলতে পারে তো মরার পরে জান্নাতি জান্নাতি। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা
মোহাম্মদ মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরর সাহারায় মাগো মরর সাহারায় আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরকান সুবহানাল্লাহ জামানা দিবানা জোরে জোরে বলো না শুনতে পেলাম না বলুন জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা পাড়া ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাও মাগো সঙ্গে নিয়ে যায় আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরকান সুবহানাল্লাহ এ বাবা একটু মন দিয়ে গভীর মন দিয়ে বাবা শুনুন অন্তর দিয়ে শুনলে বাবা সব কিছুই ভালো লাগে বেরাদুল ইসলাম মাদার সাবানি কেরাও এদিকে উমাইয়া আপনার কিনা বলতেছে আবু জাহেল ঘরের ভিতরে বেলালকে ঢোকানো আছে বাবা যে বেলালকে বের করা হলো আবু জাহেল বলছে বেলাল বলো তুমি কলমা জানবে কিনা বেলাল বলতেছে বলে নাও আমি নবীজির কলমা জানব না জোর বলেন কে বলছেন বেলাল বলছে আমি নবীজির কলমা ছাড়বো না আবু জাহেল বলতেছে বেলাল একটু ভাবনা চিন্তা করো বলে ভাবনা চিন্তা করো কোনো লাভ নাই আমি যখন নবীর কলমা পড়ে নিয়েছি কোনো চিন্তা নাই কলমা ছাড়ব না জোর বলুন সুবহানাল্লাহ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে এ বেলাল একবার মনে চিন্তা করো বেলাল তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও তোমাকে আমাদের মধ্যে লিডার বানাবো তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব ওগো বেলাল ও বেলাল একবার শুধু বলো কলমা ছাড়বে কিনা বেলাল বলতেছে বলে না কলমা আমি ছাড়ব না এখন আবু জাহেল বলতেছে গো গলা মেরো তোমরা এক কাজ করো সোজা আঙ্গুল কোনোদিন ঘি ওঠে নাও আঙ্গুলটাকে বেঁকা করো মানে কি বলে যাও একটা বড় করো একটা করো গরম পানি করো আবু জাহেলের গলা মেরা বলতেছে বলে কি করা হবে বলে ওই গরম পানিতে বেলালকে নিক্ষেপ করা হবে বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও আবু জাহেলের গলা মেরা একটা করো বাবা যে পানি লাল করে গরম করা হলো পানি আপনার টকবক টকবক করে পড়তেছে বাবা আবু জাহেল বলছে বেলাল বলো নবীর কলমা ছাড়বে কিনা যদি না ছাড়ো ওই দেখো গরম পানি ওই পানি